রাধে রাধে। গতকাল ছিল রবিবার, আর তার আগের দিন আমি ভিডিও পোস্ট করতে পারিনি একটু সমস্যার কারণে। তো যাই হোক, আজকে সকাল সকাল উঠে মায়ের আজকে যে রান্না করবে সব সবজি কেটে দিলাম। আর তারপরে দেখো আমি এতগুলো ফল নিয়ে বসেছি। আগের দিন আমার বর এসেছিলো, অনেক ফল নিয়ে এসেছে। তো ফলগুলো না খেলে নষ্ট হয়ে যাবে, তো সেই জন্য আমি আজকে সকালে মাকে বললাম যে তোমার আর কিছু করতে হবে না, আমি সকালে ফল খেয়ে নেব। আর বাবানকে প্রায় সময় আমি মৌসম্বি লেবু দিই, তোমরা দেখেছো। তো আজকে ভাবলাম ওর বাবা অনেকগুলো কমলা লেবু এনেছে, তো একটু কমলা লেবু রস করে দিই। তো দেখো প্রথমে লেবুটা ছুলতেই বেরিয়েছে নষ্ট। আর এই যে লেবুগুলো ফোলা ফোলা থাকে না, সেগুলো বেশিরভাগই আমার কাছে মনে হয় যেন নষ্টই বেরোয়। তো যাই হোক, বাকি লেবুগুলোর মধ্যে দু একটা ছুলে নিলাম, তো কটা কোয়া বেরিয়েছে। তো আমি এগুলোকে আবার দেখো এই খোসাটা থেকে ওই ওই যে ভেতরের যে মানে লেবুটা সেটাকে আলাদা করে নিচ্ছি। তারপরে এই সব লেবুগুলোকে আলাদা করে নিয়ে রস করে নেব। আর না হলে না, যদি ওই একভাবে রস করি তাহলে খোসাগুলো থেকে যাবে, আমার মনে হয় তিতও লাগতে পারে। তো সেই জন্য আমি সব লেবুর কোয়াগুলোকে এইভাবে খোসা থেকে আলাদা করে ছাড়িয়ে নিলাম। আর তারপরে একদম রসটাকে চিপে চিপে বার করে ছাঁকনিতে ছেঁকে নিয়েছি। তো লেবুর রসটা খেয়ে দেখলাম একটু টক টক লাগছে, তো সেই জন্য একটুখানি আখের গুড় দিয়ে দিয়েছি। তো আখের গুড় দিয়ে ওকে খাইয়ে দিয়েছি। এরপরে স্নান করে নিয়েছি, পাপানকেও স্নান করিয়েছি, ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি চলে এসেছি পুজো করতে। তো তোমরা জানো সকাল বিকেল পুজোটা আমি করার চেষ্টা করি। তো পুজো হয়ে গেছে প্রায়, কারণ আজকে একটু তাড়াহুড়োই করেছি, অত বেশি সময় নিইনি। আর দেখো এখানে না ধূপকাঠিটা ধরছিলই না, আর যেহেতু প্রদীপ থেকে ধূপকাঠি ধরাতে নেই, সেই জন্য গ্যাস লাইট দিয়ে বারবার ধরানোর চেষ্টা করছিলাম। তো যাই হোক, এরপরে সব কিছু কমপ্লিট করে পুজো দিয়ে নিয়েছি। আর আজকে ঠাকুরকে ভোগ দিয়েছি খই মুরগি দিয়ে। তো দেখো প্রতিদিনই আমার ঠাকুর ঘরটা তোমাদেরকে দেখাই, কেমন লাগে জানিও। আর এরপরে পুজো করে উঠে ভাই আজকে নাইট করে বাড়িতে ছিল, তো মা রান্না করেছিল শাক ভাজা, বড়ি দিতে ভুলে গেছিলো, সেটা দিয়ে ভাত খেতে বসেছি। এরপরে আরও কিছু ছিল। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই।